सुना माने के रो ओगो আমার আব্বাজি মুসলমান ভাইরা চল বাবা দেও আগে যাই রে ভাইরা এই 5 জানুয়ারিতে যারা আপনার ডিজে বক্স বাজিয়ে আপনার কিনো পিকনিক করবে আর যেই মুসলমান বাবাজি 5 জানুয়ারিকে কেন্দ্র করে যারা বাবাজি খুশি মানাবে যারা পিকনিক করবে যারা ডিজে বক্স বাজাবে রে বাবা এই বাবাজি মুসলমান আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা সম্পূর্ণ বাবাজি গোলগোলে হারাম গোলগোলে হারাম কেন না এই 5 জানুয়ারিতে খুশি মানায় ইহুদি খ্রিস্টানেরা আজ আমাদের মুসলমানের ঘরে ছেলেরা করছে কি করছে না জি এখানে আসা লেট কেন জানেন আমি যখন বাড়ি থেকে বেরালাম বাবা যে মুসলমান রাস্তাতে চলা যায় না এত ডিজে বক্স আর এত বাবা যে পিকনিক মুসলমান ছেলেরা করছে জি এই সোনা মানিকেরা তুমি যদি কবর থেকে বাঁচতে চাও তোমাকে বাড়াবাড়ি করে বলা হচ্ছে আমি তোমাকে দাওয়াত দিতেছি যে 5 জানুয়ারিতে ডিজে বক্স বাজাবে না পিকনিক করবে না হ্যাঁ যদি তোমরা একই সঙ্গে বন্ধু বান্ধব মিলে যদি আনন্দ ফুর্তি করো তাহলে বাবা যে মুসলমান ভাইরা হতে এক জায়গাতে বসে তাই বলে 5 জানুয়ারিকে নতুন সালকে কেন্দ্র করে নিয়াত করে কেউ পিকনিক করবেন না একই জায়গাতে বন্ধু বান্ধব হয়ে হয়তো বলে যে আমরা খুশি করে একটা খাবো এটা ঠিক আছে কিন্তু কেউ যদি বলে দেয় যে নতুন সাল এসেছে 5 জানুয়ারি এবং কেউ যদি বলে ডিসেম্বরের 25 তারিখে বড় দিনের জন্য কেক খাবো বাবা যে মুসলমান সোনা মানিকেরা গোলগোলে হারাম বুঝতে পেরেছেন কথা কিছু জি যদি কেউ না জানেন বাবা যদি না জানতে যদি করে ফেলেন তা আজ থেকে তওবা বিল্লাহ করেন আর জীবনে 5 জানুয়ারিতে ডিজে বক্স বাজাবেন না আর পিকনিকও করবেন না অনেকে আমার মা বোনেরা আছে বাবা যে সোনা মানিক এ আমার মা বোনেরা কিন্তু পিকনিক করে না কালকে বাবা যে আসছে ওই আপনার ওই উম্মরপুর থেকে জলসা করে রাত্রি তখন বাবা 12টা বাজছে আর ইয়ং মেয়েরা বাবা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বাবা যে ইয়ং মেয়েরা রাত্রি 12টা পর্যন্ত ডিজে বক্স লাচিয়ে ডিজে বক্স বাজিয়ে তারা লাচন করতেছে আচ্ছা বলুন এই মহিলাগুলো মরার পরে কি জান্নাতি হবে জি এদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বলা যায় না এই মহিলা যখনই মরবে মরার পরে কবরে তার দাউ দাউ করে আগুন জ্বলবে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না বোঝা গেছে বাবা এখন তো আবার স্টাইলের পিকনিক উঠেছে কেমন বাস ভাড়া করেছে গ্রামের গ্রাম বাস ভাড়া বলে কোথায় গো বলে নতুন সাল নতুন বছর আমরা সব ফ্যামিলিকে নিয়ে বাইরে পিকনিক করতে গেলাম খবরদার এই কাজ করবেন না কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই বাবা যে তাইলে আমাদেরকে খুশির দিন নাই কি গো খুশির দিন নাই তাহলে কোন দিনে খুশি করব এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা তোমরা 5 জানুয়ারিকে কেন্দ্র করে খুশি মানাবে না তোমরা নতুন সাল আসলে পরে খুশি মানাবে না কেন না এই খুশিটা মানায় ইহুদি খ্রিস্টানেরা যারা তোমরা পালন করবি মরার পরে ওদের সঙ্গে জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে খুশি যদি মানাতে হয় 12 রবিউল আউয়ালে খুশি মানাও 12 রবিউল আউয়ালে খুশি মানাও যে আপনার কিনা 12 রবিউল আউয়ালে বাড়িতে বাবাজি বিরিয়ানি করে খাই পোলাও করে খাই ফকির মিসকিনকে খাওয়াই এই বাবাজি মুসলমান ভাইরা নতুন জামা নতুন পোশাক পরবে যারা বাবাজি তারাই মরার পরে জান্নাতি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো আমার ফেরেশতারা দেখো আমার হাবিবুল্লাহ এই তারিখে দুনিয়াতে আগমন করেছে তারই জন্য আমার বান্দারা খুশি মানাতেছে সকলকে আমি জান্নাতি বানায় নিলাম এটাই হচ্ছে মুসলমানদের খুশির দিন যেই জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়ালে যারা বাবাজি খুশি মানাই বেরাদার তারাই হলো সুন্নি মুসলমান আর তারাই মরার পরে জান্নাতি জান্নাতি তাহলে খুশি মানাবো কবে জোরে বলেন না একটু চিল্লে বলেন না
12 রবিউল আউয়ালে খুশি মানাবেন তো? এ 12 রবিউল আউয়ালে বাবাজি সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, হয় না? একটাই সুন্নি তো। এটা সুন্নি এলাকা না দেবন্দি এলাকা? একটাই। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, আপনাদের কি বলতে চাই রে ভাই, যদি খুশি মানান তাহলে কোন মাসে? 12 রবিউল আউয়ালে। আপনি সেই দিন নিজের ফ্যামিলি গেলে ঘুরতে যান, সেই দিকে করবা না। আর এই বাবা ফারাজি দেওবন্দি ওয়াহাবি এখন মশলা মাশাল দিতে পারবে না। আর যত রবিউল আউয়ালে যখন সুন্নিরা জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করবে অমনি তারা বেদাত করে। কেন তোমাদের এখন মুখ খুলতে পারছে না? কেন তোমরা মুখ খোলো না যে এখন খ্রিস্টান ধর্মে পালন করতেছে মুসলমান ছেলেরা, সেই দিকে তোমাদের লক্ষ্য নাই। আর আমরা নবীর যখন জাশ্নে ঈদে মিলাদুন নবী যখন পালন করব তখনই নাকি বেদাত হয়, বলে না? কিন্তু এখন যে কত মুসলমানের ঘরে ডিজে বক্স বাজাচ্ছে, বাবাজি কত রকমের খারাপ কাজ করতেছে, তারপরে কি বুঝে জানেন? লজ্জা করলে হবে না বাবা। কিছু কিছু বাবা যে ভালোবাসার ছেলেরা আছে, মেয়েরা আছে, 5 জানুয়ারি আসছে রেডি হয়েছে, কি 5 জানুয়ারি আসছে রেডি হয়েছে, তুই কত আমাকে ভালোবাসিস সেই দিন তোকে প্রমাণ দেব। কি গো, আমার কথা বুঝতে পারছেন? বাংলা কথা জি। মোবাইলে ফোন করে আর 5 দিন বাকি আছে, 5 জানুয়ারিতে যা চাবো তাই দিবি তো? এই মেয়েটা বলছে তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। তুই যা চাবি জান থেকে দিতে রাজি, তবু তোকে ছাড়তে রাজি নাই। এই ছেলেটা 5 জানুয়ারিতে এসে বাবাজি কি করলো, মেয়েটার এল্ডিং বিল্ডিং সব শেষ করে দিয়ে আর পাত্তা নাই, বিয়েও করে না বাবাজি, অন্যদিকে টাপ মারে চলে গেছে। খবরদার, মুসলমান ঘরে যদি মেয়ে হয়ে থাকো জীবনে এরকম কাজ করবে না। আমার নবী মুস্তাফা বলেছে একটা মহিলার যতক্ষণ বিয়ে না হবে কোন পুরুষ ওই মহিলার গায়ে হাত দিতে পাবে না। কি হাত দিবে? বাবা যে মুসলমান সোনা মানিক, অনুরোধ করে বলি ভাই, এই 5 জানুয়ারিতে কেউ খুশি মানাবেন না জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। যেরকম আল্লাহ মাবিন। আসুন এই খ্রিস্টানদের ধর্মেতে এই বড় দিনে কেক খাওয়া, তারপর 5 জানুয়ারিকে মানা, কত তার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে এবার আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। এর জোর হবে না? হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গে যাই গাই ছন্দমালা। জোর হবে না? আমি দুরুদ পড়ি, নাত গে যাই গাই ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না, কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। জোর হবে না?
দিল তো কিছু বোঝে না, দিল তো কিছু মানে না। কতটা আমরা মজনু, নবী একবার এসে দেখো না। হৃদয়ে আছে নবী লেখা, হৃদয়ে আছে নবী লেখা, তাই তো যাব আমরা সোনার মদিনা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর বলুন এ বাবারা মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও বেরাদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও, দুনিয়াটা আমি মুমিনের জন্য জেলখানা বানিয়ে দিয়েছি। এই জেলখানার ভিতরে যে যেমন বাজার করেছো, কাল হাসরের ময়দানে বাবাজি বিচার হবে। এই জেলখানা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জেলখানাতে পাঠিয়েছে, বাজারে পাঠিয়েছে। আমরা কে কেমন বাজার করব এই হিসাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক না? আপনি ধরেন এই 5 জানুয়ারিতে ডিজে বক্স পিকনিক হেন তেন করলেন, করার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বলবে, বলে তোমরা কি খ্রিস্টান ধর্মের পালন করেছো, তোমরা কি খ্রিস্টান ধর্মে পালন করেছো? তখন আমি যদি করে থাকি তা আমি বলবো যে আল্লাহ করিনি, করিনি, আল্লাহ করিনি, আমি নামাজ রোজা সব পড়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই বান্দা তুই মরার পরও আমার কাছে তুই মিথ্যা কথা বলিস, তুই দুনিয়াতে যা যা কাজ করেছিস সব রেকর্ডিং হয়েছে। কি হয়েছে? বলে চুরি করবি তবু রেকর্ডিং আছে, চিটারি করে খাবি তবু রেকর্ডিং হয়ে গেছে, দালালি করে খাবি তবু আপনার কিনা রেকর্ডিং হয়ে গেছে, আপনার কিনা বেজ্জতি করে খাবি সব রেকর্ডিং হয়ে গেছে, আমার কাছে কোনো ছাড় নাই। এই মামা ক্যামেরা বলতে কোনটা দেখায়? আমাদের দুই কাঁধে দুইটা ফারিস্তা দেওয়া আছে, নাই? অনেকে মানুষ বলে যে দুইটা ফারিস্তা, একটা ফারিস্তা ভালো আর একটা ফারিস্তা খারাপ, তাই বলে না? কিন্তু দুই ফারিস্তাকে খারাপ ভালো বলা যাবে না, কেন? দুটোই ভালো। কিন্তু এখানে বলতে হবে দুই কাঁধে দুইটি ফারিস্তা থাকে, একজনা নেকি লেখে একজনা গুনাহ লেখে, এইটা বলা যাবে। তাই বলে বলেন না যে দুইটা ফারিস্তা আছে, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা। এই কথা বলে অনেক বাবা সাধারণ পাবলিকের মুখে শোনা যায়, কিন্তু এই কথা বলবেন না। যারা না বোঝে বলে ফেলেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দেবে। জোরকন সুবহানাল্লাহ। এই দুই কাঁধে দুটি ফারিস্তা বসানো আছে, যদি চুরি করেন কি হলো? লিখে নিল। আপনি নামাজ পড়লেন অমনি নেকি লিখে নিল। আপনি খ্রিস্টান ধর্মের কিছু নীতি পালন করলেন অমনি লেখা হয়ে গেল। সেই হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ফারিস্তা আমি তোমাদের দুই ফারিস্তাকে দুই কাঁধে বসিয়েছিলাম, ডায়েরি দেখাও কে কেমন খারাপ কাজ করেছে, কে নেকির কাজ করেছে আমাকে দেখাও। বাবাজি আমি যদি বাবাজি বলে যে নামাজ পড়েছি, কিন্তু ডায়েরিতে যদি বাবাজি দুনিয়াতে নামাজ পড়েনি, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা বলবে, বলো গো আমার আল্লাহ, ও মাওলানা ওবায়দুল ইসলাম জামালি জীবনও রোজা করতো না, জীবনও নামাজ পড়তো না, জীবনও হজ যাকাত করতো না। আল্লাহ পাকের ফারিস্তারা বলবে, গো আল্লাহ আমি ডায়েরিতে তুলে রেখেছি। এবারে ইসলাম মুআদ্দিন সামানি কিরাম যে বলবে, বলে আল্লাহ গো আমি দুনিয়াতে ভালো কাজ করেছি, বাবাজি যেই ফারিস্তা ভালো কাজ লিখবে, বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম তিনি বাবাজি আপনার ভালো লিখতে থাকবে, নেকি লিখতে থাকবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে কাল হাসরের মাঠে, ও গো আমার বান্দা বান্দিরাও তোমরা জান্নাতি হবে না জাহান্নামী হবে, আমি এখন তোমাদেরকে দেখাইয়া দিতে চাই। কোন মানুষ যদি খারাপ পথে চলে, কোন মানুষ যদি বাবাজি 5 জানুয়ারিতে আপনার কিনা ডিজে বাগ বাজাই পিকনিক করে খায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফারিস্তা তোমরা শুনে নাও, যেই ছেলেটা 5 জানুয়ারি পালন করেছে একে নিয়ে যাও জাহান্নামের আগুনে। কোথায়? জাহান্নামের আগুনে। জাহান্নামের আগুনে যখন বাবা
বাবাজি তাকে পোড়ানো হবে রে বাবা। আপনি ডিজে বক্স বাজিয়ে লাজবেন রে বাবাজি। এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন যেমন লাজবেন পাগল কাপমা ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামে ফেলাবে। আপনি হাতে দাঁড়াতে গুনার কাজ করবেন, হাতগুলোকে কেটে বাবাজি জাহান্নামে আপনার ফেলাইয়া দেবে। বাবাজি চোখের দাঁড়াতে যদি গুনার কাজ করেন রে বাবা, চোখেতে আপনার গরম শিক ভরা হবে, গরম শিক ভরা হবে। যেমনই আপনার গরম শিক ভরা হবে অমনি চোখটা বাবা উদড়ে নেমে যাবে। এ সোনা মানিকেরাও, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরও, তোমরা দুনিয়াতে চলাকালীগে বেধর্মীদের নীতি তোমরা পালন করো নাও। বেধর্মীদের তোমরা কোন জিনিস পালন করো নাও, যারা পালন করবে তাদেরকে আমি জাহান্নামে দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই ব্যক্তিকে আমার জাহান্নাম থেকে বাবা তোলা হবে। তোলার পরে বাবাজি ফুলসিরাত রাস্তা দিয়ে হাঁটানো হবে। কোন রাস্তা দিয়ে? ফুলসিরাতের রাস্তা। আচ্ছা এই ফুলসিরাতের রাস্তা 10 ফুটের রাস্তা হবে? চুলের মতো শুরু, পাতুকুরের থেকে ধার। জি বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাবাও, যেমন আপনাকে হাঁটতে দেওয়া হবে রে বাবা, আপনি যদি ইমানদার হন তাইলে পার হয়ে যেতে পারবেন। আর যদি 5 জানুয়ারি পালন করলে বানা মানুষ হন বাবাজি, অর্ধেক রাস্তা যেতে না যেতে বাবাজি আপনি ডান দিকে যখন পড়ে যাবেন, ডান দিকে যখন পড়ে যাবেন অমনি বাবাজি গরম গরম রক্ত পুজ থাকবে বাবা। যেমনই বাবা পড়ে যাবেন টকবক টকবক করে রক্তগুলো পড়তে থাকবে। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিক রাবাও, পড়ে যাওয়া অমনি মাংসগুলি গোস্তগুলি বাবাজি কয়েক সেকেন্ডের মতো কোথায় উদয় হয়ে যাবে, শুধু বাবা হাড্ডি গুলো ভেসে ভেসে উঠবে। আমার দেখো হাড্ডি থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবিত করিবে রে বাবা। জীবিত করার পরে আবার তাকে রাস্তা দিয়ে হাঁটা করাবে। আপনার হাঁটতে হাঁটতে আবার বাম দিকে পড়ে যাবে, বাম দিকে আছে রক্ত পুজ, বাম দিকে আছে সাপ মেঁচো, বাম দিকে আছে বাবাজি কত রকমের পোকামাকড়। যেমনই পড়ে যাবে অমনি আপনার শরীরের গোস্তগুলোকে বাবাজি সেকেন্ডের মতো খেয়ে শেষ করে দেবে। সেই দিনকে আপনি এত চিৎকার করবে আল্লাহ গো, কেন দুনিয়াতে বেধর্মীদের কথা মেনেছিলাম, কেন দুনিয়াতে ডিজে বক্স বাজিয়েছিলাম, দুনিয়াতে কেন আমরা 5 জানুয়ারি পালন করেছিলাম, কেন আমরা বড়দিন পালন করেছিলাম। আল্লাহ গো আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক মিলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই বান্দা তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছিলে, তোমার কাছে আমি আলেম পাঠিয়েছিলাম, তোমার কাছে আমি বক্তা পাঠিয়েছিলাম, তোমার কাছে আমি মুফতি পাঠিয়েছিলাম, তোমার কাছে মুহাদ্দিস পাঠিয়েছিলাম। আলেমেরা কতবার তোমাদেরকে মানা করেছিল ডিজে বক্স বাজাও না, 5 জানুয়ারি পালন করো না, অথচ তোমরা পালন করেছো। আচ্ছা বলো না তোমাদেরকে বলেছে কিনা বলেনি? আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাটা বলবে আল্লাহ বলেছে কিন্তু আমরা পালন করিনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো ফেরেশতাও এ বান্দাটাকে কি করো, আবার জ্বলন্ত জাহান্নামের আগুনে ফেলায়া দাও। এ সোনা মানিক, জাহান্নামের আগুনের কথা বাবা ভয় করেন। জাহান্নামকে যারা ভয় করেছে তারা জীবন 5 জানুয়ারি পালন করবে না। কি একটা কথা বলি বাবা, একদিন মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা পাথর কান্না করছে। কি করছে? এখানে স্টপ রাখলাম, বুঝাবা জাহান্নাম, জাহান্নাম কি আর জাহান্নামকে দেখে কারা ভয় করে দেখেন। পাথরটা কান্না করে মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, গুনগুন 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 করে বাবা কান্নার আওয়াজ। মুসা কালিমুল্লাহ এদিকে তাকায় ওদিকে তাকায়। এ বাবা যে মুসলমান ভাইরাও দেখতে পাওয়া যায় না রে বাবা সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ তিনি আপনার খোঁজ করতেছে কে কাঁদে কে কাঁদে। বাবা যে একটু একটু করে এগিয়ে যায়, একটা পাথর জানো বাবা কান্না করে। কে কান্না করছে? পাথর। তাহলে বাবা যে আপনারা যখন মোবাইল দিলেন তাহলে আমাকে একটু দিতে হবে, ঠিক না? তাহলে একবার দূর পড়ুন, আল্লাহুম্মা, অল্প করে ছাড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা
মিষ্টি ওয়ালা আলে سيدنا مولانا محمد সাল্লু আলা हरदम ज़बानो मोहम्मद हरदम ज़बानो সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো এই পাথরটা কান্না করছে, পাথরটা বলছে আপনি কি মুসা নবী? পাথরে কিন্তু এটা ভাবেন না যে হিন্দুরা যে পাথরকে মূর্তিকে পূজা করে ওটা ওই পাথর নাই। কোন পাথর বলছি বাবা, চলুন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামও এ সোনা মানে কেরো বাবা জি পাথরটা বলতেছে আপনি কি মুসা নবী? বলে হ্যাঁ। মুসা নবী বলছে তুমি কান্না করছো কেন? বলে জাহান্নামের ভয়ে। কিসে? জাহান্নামের ভয়ে। মুসা কালিমুল্লাহ বলতেছি জাহান্নামের ভয়ে কান্না করতেছি কেন? ওই পাথরটা বলছো গো মুসা নবী আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন তুর পাহাড়ে। ও গো মুসা নবী আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথর কান্না করতেছিল, ও গো আল্লাহ আপনি বলুন না পাথরটা জান্নাতি না জাহান্নামে? এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, এইদিকে মুসা কালিমুল্লাহ তিনি পাথরটাকে বলে এ পাথর ঠিক আছে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। মুসা কালিমুল্লাহ তিনি এক পা দুপা করে বাবা চলে যান। চলে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আমি যে রাস্তা দিয়ে আসছিলাম একটা পাথর যেন গুনগুন আওয়াজে কান্না করতেছিল। ও গো আল্লাহ ওই পাথরটা বলেছি ওই পাথরটা জাহান্নামী না জান্নাতি? আল্লাহ আপনি বললে পরে একটু খুবই খুশি হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে এই মুসা কালিমুল্লাহ যাও 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 ওই পাথরটাকে জানায়া দাও এ পাথর তুমি আর কান্না করো না, কান্না করো না, কান্না করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া নিয়েছে। এ বাবা যে মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহ তোর পাহাড় থেকে নামলেন। নামার পরে পাথরটাকে বলতেছে এ পাথর আচ্ছা বলো না বলো না তুমি তো জিজ্ঞাসা করেছিলে তুমি জাহান্নামী না জান্নাতি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি জান্নাতি। মুসা কালিমুল্লাহ বলতেছে বলে এ পাথর তুমি জাহান্নাম কি করে দেখেছো বলো না বলো না? ওই পাথরটা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ অনেক বেঈমান কাফেরের দলেরা আমাকে দেব দেবতা বলে মানতো, তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়েছিল। আমি কেঁদে 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 আল্লাহর কাছে আমি বলেছিলাম আল্লাহ গো দুনিয়াতে যদি আমায় একবার সুযোগ দেন ও গো আল্লাহ, ও গো আল্লাহ আমি দেখতে চাই আপনার মুসা নবীকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চাই পাথর তুমি তো জাহান্নামী পাথর, তুমি মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কি করবো? বাবাজি মুসলমান ভাইরাও ওই পাথরটা বলেছিল বলে আল্লাহ আল্লাহ গো নবীর ওসিলা দিয়ে জান্নাতি হয়ে যায়। কি বলেছিল? এই পাথরটা বলেছিল নবীর ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যায়। এইটাতে বাবাজি আল্লাহ খুশি হয়ে বলছে ঠিক আছে মুসা কালিমুল্লাহর সঙ্গে তোমাকে সাক্ষাৎ করাবো। ওই পাথরটাকে জাহান্নাম থেকে নিয়েছি দুনিয়াতে আবার রাখা হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরামও ওই পাথরটা বলছো গো মুসা নবী আমি যদি জান্নাতি হই আপনার কারণেই হয়েছি। আমার বিশ্বাস ছিল একজন নবীকে যদি দেখা হয় নবীকে যদি মহব্বত করা হয় তাহলে তিনার ওসিলা দিয়ে আমি জান্নাতি হয়ে যাব। এ বাবা যে মুসলমান তাহলে আপনারা বলুন না একটা পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে
করে, তাইলে বলুন না আমাদেরকে কতটাই কান্না করার দরকার রে বাবা। যেই জাহান্নাম দেখলে পরে বাবাজি আপনার শরীরের আপনার খাড়া হয়ে যাবে বাবা। দুনিয়ার আগুন হলো আলাদা, জাহান্নামের আগুন হলো আলাদা। আপনি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবা যে মুসলমান, জাহান্নামের আগুনের এমন একটা তাপ মোমবাতির মতো গলতেই থাকবে। ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার। দুনিয়ার আগুন হলো আলাদা, জাহান্নামের আগুন হলো আলাদা। বোঝা গেছে কিছু বাবাজি? তাহলে এই পাথর যদি জাহান্নাম দেখে কান্না করে, তাহলে বাবাজি আমরা কি কান্না করতে পারি না? কি গো পারি? আসুন বাবাজি আর একটা আপনাদেরকে শোনাই। একটা খেজুরের গাছ, একটা খেজুরের গাছ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীতে হিলানা দিয়ে খুতবা দিতেন। শুনেছেন নাকি? বলবো নাকি বাবাজি? সোনা মানিকেরা তো হেলানা দিয়ে খুতবা দিতেন। একজন সাহাবী বলছে, হুজুর কদিন আর খেজুর গাছে হেলানা দিয়ে খুতবা দিবেন? আপনার জন্য সামনে জুম্মাতে আমি একটা মেম্বার তৈরি করে নিয়ে আসবো। কি করবে মেম্বার মানে কি? যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়। আমার নবী বলছে ঠিক আছে তাহলে নিয়ে এসো। যখনই তার পরের জুম্মা নিয়ে এসেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেম্বারের উপরে উঠেছেন। উঠার পরে বাবাজি এই শুকনো খেজুরের গাছটা গুনগুন 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 করে কান্না করছে। আমার নবীজি বলতেছে, এ আবু বকর কিসের কান্নার আওয়াজ? আমার নবী বলছে, আবু বকর একটু দেখো তো কি যেন কান্না করতেছে। বেরাদান ইসলাম মাদান সামানি কেরাও, আমার নবীজি বলছো গো আবু বকর যাও, কিন্তু বাবাজি মসজিদে নববীর ভিতরে বাবা যে শুকনো খেজুরের গাছটা ছিল বেরাদান ইসলাম, ওই খেজুরের গাছটা গুনগুন আওয়াজে কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতো গো নবীজি, নবীজি একটা শুকনো খেজুরের গাছ কান্না করতে যাও। এই বেরাদান ইসলাম মাদান সামানি কেরাও, আমার নবীজি বলছি বলো গো আবু বকর, তবে শোনো গো শোনো, ওই খেজুরের গাছটাকে আমাকে একটু দেখতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও যখন শুকনো খেজুরের কাছে যখন যা হলো, যাওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা খেজুরের গায়ে বাবা হাত বোলাতেছে। বাবাজি হাত বলেছে, বলে খেজুরের গাছ কান্না করো না, কান্না করো না। কিসের জন্য কান্না করো? খেজুরের গাছটা বলতেছে, হুজুর হুজুর আপনার মহব্বতে কান্না করতেছি। ও গো নবীজি প্রত্যেক জুম্মাতে আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন। ও গো নবীজি আপনার শরীরে স্পষ্ট পেয়ে আমার এতটা আনন্দিত হতো। ও গো নবীজি আজকে আমাকে আলাদা করে দিয়েছেন, আপনার বিরহে আমি কান্না করতে যাও। আমার নবীজি যখন হাত বোলায়া দিল বাবা কান্না তো থেমে গেল, কিন্তু হিপানি বন্ধ হয় না। হিপানি মানে এই বাচ্চা ছেলেকে মারলে পরে এই চুপ চুপ তোমাকে দুধ খাওয়াচ্ছি, কিন্তু বাজে কান্না থেমে গেলে পরে একটা হিচকে আছে না, এরকম ভাবে গাছটা আপনার হিপাচ্ছে। আমার নবীজি বলতেছে, বলে গাছ তুমি হিপাচ্ছ কেন? কিসের জন্য হিপাই হেপিয়ে কেন? আপনার হিপাচ্ছে কিসের জন্য? খেজুরের গাছটা বলছে, হুজুর গো হুজুর আপনি বলুন না আপনাকে আমি এতটাই মহব্বত করেছি। আমার নবীজি বলতেছে, এক খেজুরের গাছ আমি দয়ার নবী মুস্তাফা বলে দিলাম তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আমার নবীজি বলতেছে, বলো গো খেজুরের গাছ তোমার নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা। এই খেজুরের গাছটার নাম কি ছিল? উস্তুনে হান্নানা। বলে এই উস্তুনে হান্নানা আমি তোমাকে কথা দিলাম কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকবে জান্নাতে। জোরে বলেন বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এই শুকনো খেজুরের কাঠ যদি আমার নবীকে চিনতে পারে, তাহলে আমরা কেন চিনতে পারবো না? কি গো? তাহলে যেই ব্যক্তি নবীকে চিনবে 5 জানুয়ারিতে ডিজে বক্স বাজাবে? জি বাজাবে?
যে ব্যক্তি নবীকে চিনবে এই নতুন সালকে মনে করে কেউ খুশি আনন্দ করবে? জি না, করবে না। তাই বাবা যে মুসলমান চলুন একবার দূর পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান पाक नामे मोहम्मद इसके नबी जिंदाबाद। আপনারা বলবেন জিন্দাবাদ, বলবেন তো? কে কে বলবেন না হাত তোলেন। যাই বাবা, শর্ত উঠেছে, অসুবিধা নাই। আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ, হাত তুলে বলতে হবে। জি, এই আমার নবীর নামে যখন জিন্দাবাদ বলা হয়, আচ্ছা আল্লাহ খুশি হয় না? আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে আমার ফেরেশতারা দেখো দেখো আমার নবীকে নিয়ে তারা কত আনন্দ করতেছে, সমস্ত বান্দাদেরকে জান্নাতি বানায় নাও। বলতে হবে ইসকে নবী, ইসকে নবী, इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद, इसके नबी जोरे 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 एदिके একজন বলছে না इसके नबी। এই জিন্দাবাদ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? জি এর জোরে বলেন ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আজ, মা আমিনার কোলে দেখো এলো আজ। ইসকে নবী जिंदाबाद, इसके नबी जिंदाबाद, इसके नबी जिंदाबाद। जरे बोलुन 12 रबिउल आव्वाले एलेन ताई, 12 रबिउल आव्वाले एलेन ताई। इसके नबी जिंदाबाद। नबी যদি দুনিয়াতে না এলো অন্ধকারে পড়ে যে থাকিত, इसके नबी, इसके नबी जिंदाबाद। नबी যখন ছিলেন তিনি মায়ের গর্ভে, আল্লাহর নবীগণ পয়গাম দিয়েছেন। যারা নবীর আশিক দিওয়ানা হয়েছে যাবে তারা জুলুসে চলেতে। इसके नबी जिंदाबाद। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, তাহলে চলো না এগিয়ে যাই। ওই ছেলেটাকে জাহান্নাম থেকে বাবা তোলার পরে বেরাদার, কোন ছেলেটা? কে? 5 জানুয়ারি পালন করনে वाला ছেলেরা বেরাদার জাহান্নাম থেকে তোলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে রে বান্দো আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, ডিজে বক্স বাজার জন্য নাই, কানে হেডফোন গুঁজে গান শোনার
তোলার জন্য তৈরি করিনি, তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমাদেরকে পাঠিয়েছি আমি নবী মুস্তাফাকে মহব্বত করার জন্য। তোমরা সেটা দুনিয়াতে গিয়ে করনি, অস্বীকার করেছো, আল্লাহকে ভয় করনি, তোমরা খ্রিস্টান ধর্মকে পালন করেছো, ডিজে বাগ বাজিয়েছো, পিকনিক বানিয়েছো, কত রকমের খারাপ কাজ করেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা যাও এই ছেলেটাকে আরো জাহান্নামে দিয়ে দাও। জাহান্নামে যখন দেওয়া হবে রে বাবা, এ সোনামানিকেরও একটা বাবাজি হাতুড় থাকবে, সে হাতুড়টার ওজন হবে বাবাজি 70 মণ। কত? 70 মণ হাতুড় হবে। ও মা কালা দিও না চারিদিকে পালা মা জননী, এদিকে কান্দেন মা জননীরা। ও গো আমার সোনামানিকেরও 70 মণ হাতুড় হবে। মাথাতে যখন একটা বাড়ি দেওয়া হবে, 80 ফুট নিচে ঢুকিয়ে দিবে বাবা, আবার তোলা হবে, আবারও তাকে একবার মারা হবে। এইরকম ভাবে নিয়ে 3 বারের বেলাতে 70 মণের হাতুড় যখন মারা হবে বাবাজি, মাথাটা ভেঙে যাবে, আপনার মাথাটা 2 ঠুঙ্গন্টা হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, ওনার শরীর দিয়ে আপনার কিনা করস দিয়ে কাটানো হবে, করস দিয়ে কেটে আপনার 2 দিকে ভাগ ভাগ করে দেওয়া হবে। এ বাবাজি সোনামানিকেরাও, ওই জাগনার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামেতে বাবাজি একটা নয়, দুটো নয়, 2টো পশু থাকবে রে বাবা। একটা চবল মারবে, 2.5 কেজি করে মাংস তুলে খাবে। এ সোনামানিকেরা, আপনাদের কি বলতে চাই, যদি কবরে যদি আরাম পেতে চান, কবরে যদি শান্তি পেতে চান, আমার দয়াল নবীকে মহব্বত করো, দয়াল নবীকে মহব্বত করো, দয়াল নবীকে ভালোবাসো। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনামানিকেরাও, তাই বলতে চাই ভাইরাও, আমরা দয়াল নবীকে চিনব, তারপরে নামাজ পড়বো।